অবশেষে পুলিশের জালে ধাপা মাঠপুকুর কাণ্ডে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর শম্ভুনাথ কাউ। প্রায় 15 দিনের লুকোচুরির পর গতকাল গভীর রাতে তাঁকে উত্তরপ্রদেশের বালিয়ার সিকান্দারপুরের মাতুরি গ্রাম থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের বিশেষ দল। উদ্ধার প্রায় 30,000 টাকা ও একটি মোবাইল। ধৃতকে আজ দুপুরে স্থানীয় আদালতে তোলা হবে। তারপর ট্রানজিট রিমান্ডে কাউকে নিয়ে আসা হবে কলকাতা। পুলিশ সূত্রে খবর, বুধবার থেকে কাউয়ের খোঁজে বিহার ও উত্তরপ্রদেশে ঘাঁটি গাড়ে গোয়েন্দা পুলিশের গুন্ডা দমন শাখার দুটি দল। গতকালই ফোনের সূত্র ধরে পুলিশ জানতে পারে কাউ উত্তরপ্রদেশের মাতুরি গ্রামে লুকিয়ে রয়েছেন। রাতেই সেখানে অভিযান চালায় পুলিশ। মাতুরি গ্রামে মিন্টু নামে এক যুবকের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় কাউকে। ওই যুবককেও আটক করেছে পুলিশ। গত 20 মার্চ মাঠপুকুরে তৃণমূল নেতা অধীর মাইতিকে খুনের অভিযোগ ওঠে কাউয়ের বিরুদ্ধে। গ্রেপ্তারের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তারপর থেকেই ফেরার ছিলেন কাউ। পঞ্চায়েত আইনের 42 নম্বর ধারায় উল্লেখিত কনসালটেশন শব্দের অর্থ নিছকই আলোচনা না সহমত হওয়া, তা নিয়ে রাজ্য সরকার কমিশনের মধ্যে চাপানুতরের মাঝেই নয়া বিতর্কের সূত্রপাত। অভিযোগ, এবার আরও এক ধাপ এগিয়ে কমিশনের সঙ্গে কোনো রকম আলোচনা ছাড়াই পঞ্চায়েত ভোটের নয়া বিজ্ঞপ্তি জারি করে দিল রাজ্য সরকার। বৃহস্পতিবার আদালতে অ্যাডভোকেট জেনারেল বিমল চট্টোপাধ্যায় ঘোষণা করেন 5 ও 8ই মে পঞ্চায়েত নির্বাচন করাতে চায় রাজ্য সরকার। এই মর্মে বিজ্ঞপ্তিও জারি হয়ে গিয়েছে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, বিজ্ঞপ্তিতে লেখা আছে রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করেই পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা করা হলো। আর এতেই অবাক কমিশন। রূপকলা কেন্দ্রের অ্যানিমেশন বিভাগের ফাইনাল ইয়ারে ছাত্রী ত্রিপর্ণা নাগের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য, দানা বাঁধছে বিতর্ক। রূপকলা কেন্দ্র কর্তৃপক্ষের দাবি, 26 মার্চ রূপকলা কেন্দ্রের মধ্যে বিষ খান ত্রিপর্ণা। এরপরে বিধাননগর পুলিশ কমিশনারেটের এক অ্যাসিস্ট্যান্ট কমিশনারের মধ্যস্থতায় তাকে সল্টলেকের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। পরে খবর পেয়ে সেখানে পৌঁছন ত্রিপর্ণার বাবা। প্রথম থেকেই ত্রিপর্ণা কোমাচ্ছন্ন ছিলেন। পরিবারের দাবি, সেখানে চিকিৎসা ব্যয় সাপেক্ষ হওয়ায় 1 এপ্রিল তাকে এসএসকেএমে স্থানান্তরিত করা হয়। বুধবার দুপুরে তাঁর মৃত্যু হয়। রূপকলা কেন্দ্র কর্তৃপক্ষ আত্মহত্যার কথা বললেও ত্রিপর্ণার পরিবার তা মানতে নারাজ। ত্রিপর্ণার পরিবারের প্রশ্ন, রূপকলা কেন্দ্রে এই ঘটনা ঘটলেও কর্তৃপক্ষ পুলিশকে কিছু জানালো না কেন? তাদের অভিযোগ, এই কদিনে কর্তৃপক্ষ তাদের সঙ্গে ফোনে একবারও যোগাযোগ করেননি। যদিও অভিযোগগুলি অস্বীকার করেছেন রূপকলা কেন্দ্রের অধিকর্তা। চায়ের কাপে তর্কের তুফানি হোক বা কফির পেয়ালায় প্রেমালাপ, এখন থেকে সবই নির্ভর করবে বাজারের ওপর। পেট্রোলের পর এবার চিনির ক্ষেত্রেও বিনিয়ন্ত্রণের পথে হাঁটল কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার শর্ত সাপেক্ষে চিনির বিনিয়ন্ত্রণের সিদ্ধান্তে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। অর্থাৎ চিনির দাম কখন কি হবে এখন থেকে তা নিয়ন্ত্রণ করবে বাজারই। এর ফলে চিনির দাম বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। তবে মিলগুলি বেশি দাম নিলেও আগের মতোই রেশন দোকান থেকে সস্তায় চিনি মিলবে। ভর্তুকির ভার বইবে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী কেভি টমাস জানিয়েছেন, এই নয়া সিদ্ধান্তের জেরে চিনিতে ভর্তুকির মূল্য প্রায় দ্বিগুণ বেড়ে 5,300 কোটি টাকা দাঁড়াবে।